হ্যালো গাইস, আমি রিজু। আজকে প্রশ্ন এসছে যে ভালোবাসার মানুষ আমাকে চিট করে অন্য একজনের সাথে সম্পর্কে চলে গেছে, এবার কি করলে সে আবার আমার কাছে ফিরে আসবে। আজকে আমি তোমাদের সাথে এই বিষয়টা নিয়েই কথা বলবো। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যদি তুমি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি। তো চলে যাচ্ছি মেন ভিডিওতে। তো বন্ধুরা, সম্পর্ক মেনলি কেন ভাঙে বলো তো? তোমার থেকে সে বেটার কাউকে পেয়ে গেছে, এই জন্য সে চায় যে আমি যখন বেটার কাউকে পেয়ে গেছি তাহলে আমি ওর সাথে কেন থাকবো, পরিষ্কার। তাই জন্য সে তোমাকে ছেড়ে দিয়ে চলে যায়। এবার এই সিচুয়েশানে তোমাকে কি করতে হবে? করণীয় দুটো কাজ থাকে, সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। আর তার আগে কি কাজ থাকে সেটাও আমি তোমাকে বলে দিচ্ছি। ফার্স্ট, যখন তুমি জানতে পেরে গেছো যে সেই মানুষটা অন্য কারোর সাথে সম্পর্কে চলে গেছে বা তোমাকে চিট করেছে, এবার সে যার সাথে সম্পর্কে রয়েছে তার সাথে তো কোথাও না কোথাও যাবে। এবার তুমি যেহেতু জানো যে এই মানুষটার সাথে সম্পর্কে গেছে, তো তখন তুমি ওই দুটো মানুষকে কিছু সময় ফলো করো। ফলো করার পর যখনই দেখছো যে সেই মানুষটা ওই মানুষটার সাথে একসাথে হয়েছে, মানে একসাথে কোথাও যাবে বলে ঠিক করেছে, তো একসাথে হয়েছে, এই সময়টাতেই তুমি ওই যে তোমার ভালোবাসার মানুষের কাছে সামনাসামনি হবে, মানে তার সামনে গিয়ে উপস্থিত হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে গিয়ে কিচ্ছু বলতে হবে না, তাকে তার ভুলটা তোমাকে বুঝিয়ে দিতে হবে। কেমনভাবে? তুমি যে ওর চিটিংটা বা ওর যে ধূর্ততা বা ওর তোমাকে চিট করছে সেটা যে ধরে নিয়েছো, তুমি ওর সামনে গিয়ে ওর চোখে চোখ রেখে 10 থেকে 12 সেকেন্ড দাঁড়াও। দাঁড়িয়ে নিঃশব্দ হয়ে শুধু দাঁড়িয়ে ওর চোখের দিকে তাকিয়ে থাকো। চোখের দিকে তাকিয়ে থেকে তুমি ওখান থেকে চলে আসো, কিচ্ছু করার দরকার নেই। ওখানে জাস্ট তুমি যে দেখে নিয়েছো, এমন একটা ইমোশনাল সিচুয়েশন তখন তো হবে যে তোমার কষ্ট হবে ওকে দেখে যে ও তোমাকে ছেড়ে অন্য একজনের সাথে সম্পর্কে গেছে। তো এই সময় তোমার হয়তো চোখের থেকে জলও বেরাতে পারে, বেরিয়ে যাক, কোনো অসুবিধা নেই। তুমি দেখে চলে আসো, এসে পুরোপুরি সাইলেন্ট হয়ে যাও। কোনো কথাবার্তা বলার কোনো দরকার নেই। না তাকে কোনো মেসেজ করে কোনো কথা বলবে, না তাকে কল করে কোনো কথা বলবে, না তার কলটা রিসিভ করবে বা তার কোনো মেসেজের উত্তর দেবে। তাকে ব্লক করারও দরকার নেই, তাকে ব্লক না করেই রেখে দাও। একদম সাইলেন্ট হয়ে যাও, চুপ হয়ে যাও। না ফেসবুক করা দরকার, না হোয়াটসঅ্যাপ করা দরকার, কিচ্ছু দরকার নেই। এইটুকুনি তোমার ফার্স্ট পয়েন্টের প্রথম কাজটুকু হবে। তোমার আইডেন্টিফাই করতে হবে, হ্যাঁ ওর সম্পর্কে গেছে, এবার ওর সামনে গিয়ে সেটা প্রমাণ দিতে হবে আমি তোমাকে সম্পর্কে দেখে নিয়েছি। এটাই তোমার প্রথম কাজ, বোঝা গেল? সেকেন্ড কাজ, এই যে তুমি ওর থেকে দূরে চলে আসলে, দূরে চলে এসে তুমি সাইলেন্ট হয়ে গেলে, ওর কাছে সেই রকমভাবে ধরা দিচ্ছ না, ওর কল রিসিভ করছো না বা ফোনে কোনো মেসেজের রিপ্লাই দিচ্ছ না, এই সময়টাকে নিজেকে কাজে লাগাতে হবে। এই সময়ের ভেতরে নিজেকে এমনভাবে প্রস্তুত করবে যাতে তোমাকে আগের থেকে আরও বেশি সুন্দর দেখাক। নিজের সৌন্দর্যটা, নিজের স্টাইলটা, নিজের মানে দেহের গঠন বলতে গেলে বা তোমার ড্রেস আপ, সব কিছুকে এমনভাবে পরিবর্তন করে নিতে হবে যাতে ওই মানুষটার চোখে সেটা পড়ে। এবার কিভাবে পড়বে? এর জন্যই তোমাকে আগে বলেছিলাম তাকে ব্লক না করতে। এবার যেহেতু তুমি ওকে ব্লক করোনি, সেহেতু কী হবে, তুমি যখনই নিজের সৌন্দর্যটা বাড়িয়ে নেবে বা নিজে আগের মতন মানে সেই ভালো একটা মানসিকতার মানুষের তৈরি হয়ে যাবে, তুমি সৌন্দর্য বাড়িয়ে নিলে, নিজেকে স্মার্ট বানিয়ে নিলে, এইবার সেই ফটোগুলো সেখানে তোমাকে অনলাইনে ছাড়তে হবে, মানে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে সেখানে তোমাকে স্ট্যাটাস বা পোস্ট হিসাবে আপলোড করে দিতে হবে। এবার ও যখন দেখতে পাবে সেই জিনিসটা যে ও যেই মানুষটার সাথে তোমাকে ছেড়ে দিয়ে সম্পর্কে গেছে, এরপর তুমি কেমন একটা জায়গাতে এসে দাঁড়িয়ে গেছো, তোমার মধ্যে আমূল একটা পরিবর্তনও লক্ষ্য করতে পারবে। কারণ ও যেইভাবে তোমাকে দেখতো সেইভাবে ওর পছন্দ ছিল না, ঠিক আছে? সেটা আইডেন্টিফাই করে তুমি নিজেকে বদলে নিয়েছো, তো বদলে নিয়ে ওকে সেইটা দেখাতে হবে। মানে ওকে আবার মেসেজ করে তুমি তোমার নিজের ফটো পাঠিয়ে দিও না, তুমি ফেসবুকে আপলোড করো, নিজের হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে আপলোড করো, যাতে ও দেখতে পায় সেগুলো। বোঝা গেল? সাথে সাথে এটা করতে হবে, ওকে পুরোপুরি ইগনোর করে যেতে হবে।
ওকে যদি তুমি মেসেজ করতে থাকো, ওর সাথে কথা বলতে থাকো, তাহলে কিন্তু ও পুরোপুরি ধরে নেবে জিনিসটা। বোঝা গেল? থার্ড পয়েন্ট, এই সব কিছু তুমি করছো, খুব ভালো কথা। এর সাথে সাথে নিজেকে বদলাতে হবে। সারাদিন যে ওর পেছনে পেছনে তুমি পড়েছিলে, ওর পেছনে এতটাই সময় নষ্ট করে ফেলেছিলে যাতে তোমার নিজের করণীয় কিছু ছিল না। তুমি নিজের প্রতি সময় পেতেই না, সারাক্ষণ তুমি ওর পেছনেই কাটিয়ে দিতে। এর ফলে তুমি নিজেকে গড়ে তুলতে পারছিলে না। তোমাকে সফল হতে হবে, তোমাকে টাকা ইনকাম করতে হবে, কারণ ভালোবাসা খালি পেটে কিন্তু চলে না। ভালোবাসা তখনই চলে যখন পকেটে পয়সা থাকে, পেটে খাবার থাকে। তখনই ভালোবাসাটা একটা রূপ পায়, একটা শুভ পরিণতি পায়। আর তুমি যদি ওকে ছেড়ে দেওয়ার পর তুমি রাস্তায় রাস্তায় ভ্যান ভ্যান করে ঘুরে বেড়াচ্ছ, তুমি লেলাগুলা হয়ে রয়েছ, চলবে? ও কোনোদিনও তোমার কাছে ফিরে আসবে না, কারণ ও জানে যে ও কিছু করতে পারবে না, তাই ও বেটার অপশনের কাছে গেছে। এবার তোমাকে সেই জায়গাটা দেখাতে হবে যে আমি ওই বেটার অপশনের থেকে অনেকটা বড়, অনেকটা উঁচুতে, ওর থেকে আমার অনেক পয়সা আছে। এই জায়গাটাকে তৈরি করতে হবে, না হলে ভালোবাসা জীবনে কোনোদিনও তোমার কাছে ফিরবে না। সে বারবার হয়তো আসবে, তোমাকে আবার চাটি মেরে দিয়ে চলে যাবে। বুঝতে পারলে? নিজেকে গড়ে তুলতে হবে, নিজেকে সক্ষম করতে হবে, নিজেকে ইনকাম করে দেখাতে হবে যে হ্যাঁ আমি পারি, আমি টাকা ইনকাম করতে পারি, আমার কাছে এত টাকা আছে। তোমার জন্য আমি বসে থেকে নিই, বা তুমি ছেড়ে দিয়েছে বলে আমার যে সব কিছু শেষ হয়ে গেছে তা নয়। আমি সব পারি, তোমাকে ছাড়াও পারি। ঠিক আছে? এই জিনিসটা যদি দেখাতে পারো, নিজের একটা অ্যাটিটিউড তৈরি করতে পারো, তাহলেই সে ফিরে আসবে। না হলে কোনো দিনও ফিরবে না। সে নিজেকে ভাববে যে হ্যাঁ আমি ওকে ছেড়ে দিয়ে অনেক ভালো করেছি, কারণ ওই মানুষটা একটা জঞ্জাল মাত্র, ওর এই লাইফে কোনো ভ্যালু নেই। বুঝতে পারলে? আশা করি বুঝতে পেরেছো। ভালো লাগলে লাইক করো, সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আজ চলি, পরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।